পাশের মেয়েরা বলেছে তুই একটু শুয়ে পড়, শুয়ে পড়ে বাচ্চাটা দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দে, ঘুম পাড়িয়ে দিলে একটু পরে যাত্রা আরম্ভ হবে তো, তখন তুই বাচ্চা ঘুমিয়ে যাবে আর কোলাহল করবে না, ঝামেলা করবে না, তুই তখন উঠে যাত্রা শুনবি। এখন ওই মা ঠাকুর করেছে কি, জীবনে যাত্রা শুনেনি, একদিন গিয়েছে, বাচ্চা কাঁদছে, যাত্রা হতে দেরি আছে, বাচ্চাটাকে দুধ খাওয়াবার জন্য নিজে শুইয়ে দিয়েছে। এখন মা কি শোয়াতে গেলে, বাচ্চা শোয়াতে গেলে তখনকার দিনে মেয়েরা বলছে এই বসে বসে দুধ দিবি কেন, বাচ্চাটাকে শুইয়ে দুধ দিয়ে তাড়াতাড়ি ঘুমাও। এখন যেই শুইয়ে দিয়ে নিজে দুধ দিচ্ছে, মা ঠাকুরের বাচ্চা ঘুমাবার আগে নিজে হা করে ঘুমিয়ে নিজে হা করে ঘুমিয়ে পড়েছে। বাচ্চা ঘুমাবার আগে মা ঠাকুর হা করে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে বাচ্চাটাও ঘুমিয়েছে। এখন যাত্রা আরম্ভ হয়েছে, কে ঘুমাচ্ছে আর কে লক্ষ্য লাগে, তারপরে হা করে যাত্রা শুনছে। এখন এই করতে করতে যেই সকাল হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, লোক হুড় করে উঠছে শেষ বাজনা বাজিয়ে দিয়ে। ও বেটি তখন বাচ্চাটা মুখে করে নিয়ে বলছে কই বেটি যাত্রা আরম্ভ হয়েছে। তখন ওই মেয়েটা পাশের লোকগুলো হেসে বলছে ওরে তোর ঘটে নাই তাই ঘটে নাই, কিছু ঘটাতে গেলে ঘটে থাকার দরকার। তাই আমাদের এই দেহ ঘরটা যদি ভালো না হয় না, তাহলে জেগে থাকার ইচ্ছা করলেও আমরা জাগতে পারবো না। ভগবানের কথা সকলার শেষ পর্যন্ত কানে যায় না। কালো গাইটা প্রতিজ্ঞা করে যাচ্ছে, হাম্মা হাম্মা রব করে রাত 12টার সময় বাড়িতে ফিরেছে। কেন প্রতিজ্ঞা করেছে? শোনো ভগবান, শোনো কৃষ্ণ, আমি আজ থেকে আর দুধ দেব না, দেব না, দেব না, এই প্রতিজ্ঞা। জটিলা তুমি জানে না, চাঁদের রাত, রাত 12টার সময় পূর্ণিমা, গরুটা ঘুরছে, আয় বাড়িতে আয়। হ্যাঁ, বাচ্চাটা তো বাড়িতে সকাল থেকে রয়েছে, আর তুই কোনখানে মরণ খাওয়া খেতে গিয়েছিলি? গরুরা যেখানে ঘাস পাবে সেখানে চলে যাবে, সেই মাঠে চলে গেছে। বলে হয়তো ছাড়ি তুই আয়, আজকে তোকে দেখাচ্ছি মজা। গাড়িটা এমনি করে যাচ্ছে, কিন্তু মনের প্রতিজ্ঞা মনেই রয়ে গেছে। গাড়িটাকে গালাগালি করছে, পড়ামুখী হতচ্ছাড়ি কপালপুরি, বাচ্চার কথা চিন্তা করার নেই। তুই ভাই রাত 12টা পর্যন্ত সকাল থেকে বাচ্চাটা মাথা আছে, তুই একবার দুধ দিলি না, এই বলে ভার নিয়ে এসেছে। মজা কোথায় দেখুন, গাছ কাটলে রস নয়, গাছ কাটতে কাটতে তবে রস, পালা শুরু হলে রস নয়, শেষের দিকে রস। কিন্তু সেই সময় বেলা চলে যায়। যেই গাছের গোড়ায় এসেছে, বাচ্চাটাকে ধরে নিয়ে 123 বছরের একটা হাঁড়ি। কত বছর? 123। কম দিন, দারুণ পাকা পেকেছে, কালো হয়ে গেছে, কুচকুচ করেছে। এখানে আছে পাকা হাঁড়ি আছে। 104 বছর সন্ধ্যাবেলা গিয়ে চা খেয়ে এলাম। তুমি তোমরা থেকেও যাওনি, নিয়ে গেল আমার জয়দাদা নিয়ে গিয়েছিল আমাদের সামনের দাদার বাড়িতে। ওনার বাবা এখনো বেঁচে আছে, বৃদ্ধ, 104 বছর বয়স হয়েছে, এখনো পুরো ঠকঠকে আছে। আমার তো মনে হয় মহাপ্রভু যদি বাঁচিয়ে রাখেন, এখনো বোধ হয় 7 বছর 10 বছর বাঁচবে না। পাকা হাঁড়ি থাকে না কে বলেছে? 135 বছরের একটা পাকা মাটির হাঁড়ি এখনো বৃন্দাবনে গেলে দেখা যাবে। ওই জন্য বলেছি রসগোল্লার দোকানে না গেলে বোঝা যাবে না, এখানে বসে বসে বৃন্দাবনের কথা শুনে আনন্দ হবে না। এখন ওই মাটির হাঁড়িটা, 135 বছরের হাঁড়িটা নিয়ে, গরুকে তো 18 দুধ দেয়, সে হাঁড়িটাও তো 20 দুধের হাঁড়ি, এখনো বৃন্দাবনে মাটির হাঁড়ি করে গাই দেওয়া হয়। এখন অ্যালুমিনিয়াম উঠে গেছে, স্টিল উঠে গেছে,
পিতল উঠে গেছে। এখন যে গরুটা 18 সের দুধ দেয় সেই গরুকে টিপ দিয়ে দেওয়া যায়? যায় না। বৃন্দাবনের গরুগুলো যখন উত্তর ভারতের গরুগুলো আসে আমাদের বাংলাদেশে পাচার হয়, যারা দেখেছেন, আমরা সনাতন ধর্ম, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের বড় অবক্ষয়। হীনকে যারা দূর করতে পারে তাদের নাম হিন্দু। কিন্তু আমরা মানবিকতার জায়গায় বড় হীন হয়ে পড়েছি। হীনটাকে দূর করে নিচ্ছি না, হীনটাকে বুকে করে জড়িয়ে ধরে নিচ্ছি। তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আছি, মুখ দিয়ে ধরেছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধাত্রীয় কৃষ্ণায় গোবিন্দায়। বিশেষ করে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজ থেকে 20 বছর যারা বেঁচে থাকবেন, পরে যে সমস্ত প্রজন্ম আসছেন তারা দেখবেন এক হয়ে গেছে, একদম এক। কারণ বলছে নিয়ম, তাই বলছে खुद ना सहो तो धरनी सहे, काट सहे बनराय, साधु है तो सतना सहे, ऐसे मैं नहीं जाए। মাটিকে খনন করলে দানা দিতে হয়, শুধু মাটি ফেটাতে রেখে দিলে মা বসুন্ধরা অভিশাপ দেয়। সাধু হয় তো সতনা সহে, সাধুকে সহ্য করতে হয়। কিন্তু আমরা নিজেরা সহ্য করবো কোথায়? নিজেরা তো অসহ্য হয়ে যাচ্ছি। ভগবান নিজে গরুদের চালন করেছিলেন, কারণ জানে যে গরুই হচ্ছে 33 কোটি দেবদেবী অবস্থান করে গরুর শরীরে, প্রত্যেকটি শরীরে। সে হত্যালীলা চলছে 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 এই ধরিত্রীর বুকেতে। আজকে আমরা নিজেরা দিয়ে আসছি তাদের হাতে তুলে, তারা কি সুন্দর করে সেই গো মাতাকে, গো পিতাকে হত্যা করছে। আমার কথা নয়, সাধুদের কথা। আমাদের এই সনাতন ধর্ম টিকবে না, টিকবে না, টিকবে না। দেখুন একটু লীলার দিকে আগিয়ে যাই। কালো গাইটার যেই মুখ দিয়ে মুঠো দিয়ে দিতে হবে, যেই দুইতে যাবে, বাচ্চাটাকে দুধ দিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে গাছের গায়ে, জড়িটা রাধারানীর শাশুড়ি বেঁধেছে, বেঁধে যেই মুঠো দিয়ে চাপ দিতে যাবে, গাড়িটা পিছন দিকে দেখে নিয়েছে 135 বছরের পাকা হাঁড়ি। বলছে, ও হাঁড়ি, তুই তো ভগবানের সেবায় কোনোদিন লাগিসনি, নিজের শরীরের মতো, ভূতের মতো আমার ধুয়েছিস, গরম করেছিস আর খেয়েছিস। তাহলে তোর আজকে আমি আর রাখবো না। এই বলে হাঁড়িটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে আর পিছনের পা দিয়ে এমন এক ঝটকা লাথি মেরেছে, দাম হাতটা একেবারে ছোট ছোট পালা হয়ে টুকরো 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 হয়েছে। বলে মেরেছে লাথি, যার বয়স, তুই তার মুখে লাথি মারলি। কালো গাইটা বলছে, বুড়ি ওটা তো শুধু লাথি মেরেছে, এখন কাজ বাকি আছে। লাথি মারলি কেন? মহাজনের এক পাশে দাঁড়িয়ে বলছে, বলে ভাঁড়
যারা ধর্ম করে সেই ধার্মিকদের কি চিহ্ন ছিল, লেভেল ছিল। প্রত্যেকের ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত মাথায় অন্তত একটা টুপি দিয়ে তারা এসেছিল তাদের ঈশ্বরকে উপাসনা করতে। আর আমরা হিন্দু মানুষ তাকিয়ে দেখুন গলাটা কেমন ভাঙা হয়ে গেছে। আর আমাদের এই ভাঁড়ের গলায় আমাদের দড়ি জোটে না পশ্চিমবাংলায় থেকে, ভারতবর্ষে থেকে। আর এই ভাঁড়ের গলায় দড়ি দেওয়ার জন্য জাহাজ বোঝাই হয়ে আমাদের নবদ্বীপ থেকে চলে যাচ্ছে একেবারে সোজা আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স, ইটালিয়ান। যারা ব্রিটিশ সরকার, যারা নিগ্রহ জাতি, তারা সবাই গলায় তুলসীর মালা দিয়েছে। আমাদের নাকি গলার মধ্যে টনটন করে, গরমের সময় কিটকিট করে। একবার মালা দিয়ে দেখুন না, আমার এই মালাটা খুলে পরে আমার কোনো ভাই দেখবেন নিজের এমনি গলা যতটা ঠান্ডা লাগে, এই উষ্ণতায় যতটা ঠান্ডা লাগছে, যদি আমার এই 3 পাট মালা যদি না গলায় আপনার তার চেয়ে বেশি ঠান্ডা লাগে, তাহলে আপনি আমার মালাটা দূর করে ছুড়ে আপনাদের নদীতে ফেলে দেবেন। তা ভক্তি দেবী কাউকে তাপ দেয় না, এই শীতল দেয়। बड़ा बड़ा सबका ही करता है बाबा, बड़ा बड़ा सबका ही करता। दादा और खजूर बटना है तो छाया मिलता, फल है बड़ा दूर। बड़ गाछ अनेक देखा जाए, ताल गाछ देखा जाए, खजूर गाछ देखा जाए, किंतु बट गाछ जगते सब गाछ तो है, किंतु बट गाछের তলায় একবার গিয়ে দেখবেন আপনার বাড়িতে এসি চালালে শীত লাগে আর পাম্প চালালে গরম লাগে, কিন্তু বট গাছের তলায় গিয়ে দেখবেন। তাই ভক্তি মহারানী তুলসী এই ভাঁড়ের গলায় দড়ি নাই, আমাদের সনাতন ধর্মের ভাঁড়ের গলায় দড়ি নাই। সধর্ম নিধনাংশে অপরধর্ম ভয়াবহ, কথাগুলো কি আমার বাবা আমাকে দিয়ে গেছে? না, ঋষিমুনিরা দিয়েছেন। তারা বলেছেন সধর্ম নিধনাংশে, নিজের ধর্মকে বাঁচাতে শেখো, তবেই জাতি বাঁচবে, তবে সমাজ বাঁচবে। আমাদের গলার দিকটা তো নেই, আর নিচের দিকটা দেখুন দুপেটা। একজন মুসলমান মানুষ পাশাপাশি ধর্ম করছেন, করুন, তাদের ধর্ম তারা করছেন, কিন্তু তাদের ধর্মের পোশাকটা তারা পরে। আমাদের বাঙালির ধর্ম কি? আমাদের ধুতিটাই তো অবলম্বন। আমেরিকান স্যুট ছেলেদের কোমরে, আর বাবাদের কি আছে, একটা করে লুঙ্গি আছে। এখন গলার দিকটাও কিচ্ছু নেই, নিচের দিকটা লুঙ্গি পরা, এ তো 90 জন। তাহলে বুঝবেন আপনি কোন ধর্মের মানুষ। তাহলে পরের ধর্মকে যদি আমাদের হিন্দু মানুষ যদি 99 জন মানুষ যদি লুঙ্গি পরে, তাদেরকে হাটে গিয়ে 10 জোড়া ধুতি কিনতে কোনোদিন দেখেছেন? 1 জোড়া ধুতি কিনতে দেখেছেন? এতটা সোজা নয়। তারা তাদের ধর্মকে বাঁচাতে জানে, তাই এত বৃদ্ধি। তাদের প্রতি হিংসা করার কিচ্ছু নেই। তারা ধর্মকে ধরে রেখেছে, আর আমরা ধর্মটাকে মাথা ধরে ডুবিয়ে দিয়েছি। তাই ভাঁড়ের মুখে লাঠি, লাঠি মেরে দেখাইলো ভাঁড়ের গলা, লাঠি মেরে দুর্বল হবে না, সনাতন ধর্ম আর বাঁচবে না। অন্য ধর্ম এসে এদেরকে গিলে ফেলবে, গ্রাস করবেই করবে। কারণ এরা ধর্মকে বাঁচাতে জানে না, বাঁচাতে জানে না, বাঁচাতে জানে না। তাই ধর্মের এত পতন। আমাদের শুভ কাজে যেতে গেলে প্রণাম করতে হয়, প্রণামটাও ভুলে গেছি। যদিও বর্ষিয়ান থাকে, গ্রামের বৃদ্ধ মানুষ থাকে, তখন বাবা মা বলতেন তোদের দাদু বেঁচে আছে রে, পরীক্ষা দিতে যাবি, দাদুর পায়ে প্রণাম করে যাবি। আমাদের ভাগবত শাস্ত্র একটু আলাদা কথা বলছেন। সে দাদু হোক
100 বছর পরমায়ু হোক আর 150 বছর পরমায়ু হোক, আগে গিয়ে দেখবে প্রণাম করার আগে যার কাছে গেলে আশীর্বাদ পাওয়া যাবে। 10 জায়গায় বাড়ি আছে, 10টা গাড়ি আছে, কোটি টাকার মালিক, কিন্তু সারা জীবনে ভাঁড়ের গলায় দড়ি দেয়নি, বলে ওই পায়ে মাথাটুকু না, তোমার যেটুকু আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। ওখানে আশীর্বাদ নেই, ওটা বিষের হাঁড়ি হয়ে আছে। যদি প্রণাম করতে হয়, যদি আশীর্বাদ পেতে চাও, তাহলে কারো কোনো কৃষ্ণ ভক্তের প্রণাম করো। মহাপ্রভু বলেছিলেন যে অদীক্ষিত তুলসী মালা যার গলায় নেই, স্বয়ং ভগবান বহু সুন্দর জন্মগ্রহণ করেছিলেন, তার মায়ের দুধটা পর্যন্ত খাননি, মায়ের দুধ কোনোদিন মুখ দিয়ে টেনে খাননি। শেষকালে মা কান্নাকান্নি করতে শুরু করলেন, বুক ফেটে যাচ্ছে, যন্ত্রণা করছে, ছেলেটা আমার দুধ খাচ্ছে না, তাহলে ছেলেটা বাঁচবে কি করে? অদ্বৈত প্রভু আসলেন, শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য প্রভু গেলেন, গিয়ে বলছে মা কি হয়েছে? তা বলছে দেখো না, আমার নিমাই দুধ খাচ্ছে না, শুধু মুখের দিকে হা করে তাকিয়ে আছে। বলছে বেটি, দীক্ষা নিয়েছিস, তোর গলায় তুলসীর মালা নেই কেন? আগে দীক্ষা গ্রহণ কর, তুলসীর মালা নেই, তবে তোর দেহটা পবিত্র হবে, তবেই তো কৃষ্ণ দেয়, তবে তো নিমাই তোর মুখের দুধ খাবে। এটাই হচ্ছে সনাতন ধর্মের সাক্ষী। ভগবান নিজের মায়ের দুধটাও তুলসী মালা দীক্ষা অদীক্ষিত থাকাকালীন তিনি গ্রহণ করেন নাই। এইবারে কালো গাইটা ভাঁড়টাও ভেঙেছে, বুড়িকে বলছে দাঁড়া বুড়ি দাঁড়া, দাঁড়া বুড়ি দাঁড়া, গোড়া পর্যন্ত বের করে আর জটিলাকে তেড়ে নিয়ে যাচ্ছে। জটিলা চিন্তা করছে সর্বনাশ হয়েছে, একে তো আমার কালো গাই, তাও সারাদিন দুধ দেয়নি, আমার ভাঁড় ভেঙেছে, আবার ওই লম্বা লম্বা শিং নিয়ে চোখ বড় বড় করে আমাকে তেড়ে নিয়ে আসছে। কারণ জগতে সকলের বিশ্বাস করা যায় দাঁতাল মাতাল আর শিঙের, একটা হচ্ছে যার দাঁত আছে ওদের নিয়ে বেশি খালি করতে নেই, যদি একবার কামড়ে ধরে যদি একবার ছিদ্র করতে পারে তাহলে হয় জ্বালাতন করো, কুকুর যদি একবার দাঁত বসাতে পারে তাহলে জ্বালাতন করো, রক্তটা বের হলেই হয়। বিড়ালে যদি একবার দাঁত ফোটায় তাহলে কি হবে? দীপ্তরিয়া এটো খেলেও তো সেই অবস্থা হবে। তাহলে এই হচ্ছে দাঁতাল আর মাতাল, কথা তো আমরা সকলে জানি। এই ভদ্রলোক আওয়াজ যখন একটু বেশি পড়ে গেল তখন দেখো ভদ্রলোক রাস্তার মাঝখানে শুয়ে আছে, বইয়ের কাছে জল চাওয়ার সময় নেই, কুকুর বন্ধু শুয়ে আছে, ঠ্যাংটা উঁচু করে গালা দিয়ে দিলে, তাহলে ওকে বিশ্বাস করতে নেই। আর তাহলে দাঁতাল গেল, মাতাল গেল, শিঙের যার শিং আছে ওর সঙ্গে খাতির করতে গেলে যখন তখন মাথা ঘোরালেই ব্যাস হরিবল হয়ে যাবে, শিঙের গায়ে মানুষ বলে যায়। তাহলে দাঁতাল মাতাল আর শিঙের তিন থেকে বিশ্বাস করা উচিত না। পুরো মানুষ তো হামাগুড়ি দিতে দিতে 95 বছর বয়স হয়ে গেছে, বুড়ি হামাগুড়ি দিয়ে দিয়ে ঘরের মধ্যে গেলেন, গিয়ে কপাল বন্ধ করে দিয়েছে, কিন্তু কালী দাঁড়াবে কেন?
খটাং খটাং করে গিয়ে একেবারে ঘরের কপালের গায়ে দিয়ে শিং মারছে তো মারছে। বুঝি মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, গাড়িটা তো আমার সেরকম ছিল না, ওর পেটের তলায় থাকলে ও দুধ দিত, হ্যাঁ পেটের তলায় বসে থাকলে ও কিচ্ছু বলতো না। আজকে গাড়ি হঠাৎ আমাকে দুটো দিতে এলো কেন? নিশ্চয়ই গুণ করেছে। একটু জাগিয়ে রাখার জন্য অধিক রাত হয়ে গেছে, বুঝতে পারছি সময়টা দাদারা একটু অতিবাহিত করেছিল। আমার 9টা থেকে 12টা ছিল, সেটা 9টা থেকে 1টা হয়ে গেছে। এখন কত বাজে না? 1টা ঠিক আছে, ঘড়ি কাটা চলে গেছে, কিন্তু পালা আমার এখানে বেড়ে গেছে। সাবরিয়া হাঁটাতে তালে যান, ব্রজ মায়েরা আনন্দ করে তো সেটা ভুলতে পারি না। সাবরিয়া এরকম করে গান গাইলে খুব ভালোবাসেন, পাহাড়ি সুর। মিঠি মিঠি
সময় ললিতা সখী এসেছে। কোথায়? না, বর্ষানা পাহাড় থেকে মাঝখানে একটা বড় মাঠ, আর এই উত্তর পশ্চিম দিকে যারা যেতে পারেননি, আমি আপনাদের ভাই ভাবতে পারেন, আপনাদের ছেলে ভাবতে পারেন, আপনাদের বন্ধু ভাবতে পারেন। আমি সবাইকে অনুরোধ করব, জীবনে একবার বৃন্দাবনে যাবেন। যদি কেউ যেতে চান, 84 বৃন্দাবন। আমরা যে শাস্ত্রে শুনেছি না, জ্ঞান গুরুর আজকাল আর অভাব নেই, কাজের গুরু বড় অভাব। আসলে দাঁড়িয়ে পয়সা নেবার বড় বড় কথা বলবো না, এটা নয়। একা অন্ধকারে থাকবো, একা আলোয় থাকবো, অন্যকে অন্ধকারে রাখবে, হচ্ছে স্বার্থপর। আমিও আলোয় থাকবো, অন্যকে আলোর পথ দেখাবো, এটাই হচ্ছে ভগবানের কথা। তুমি একা স্বার্থপর হয়ে না। যদি কেউ বৃন্দাবনে 84 যেতে চান, 3টে রাজ্য পায়ে হেঁটে পরিক্রমা করা হয় প্রত্যেক বছর। বাংলা থেকে এই পশ্চিম মেদিনীপুরে গান করতে গিয়েছিলাম, পূর্ব মেদিনীপুরে গান করতে গিয়েছিলাম, সবমিলে গিয়েছিলাম, বহু জায়গায়। এনারা সবাই বলে রেখে দিয়েছেন, দাদা আগামীবারে যাবেন তো? আমি বলেছিলাম, দেখুন, যদি রাধারানীর ইচ্ছা থাকে তাহলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বৃন্দাবনে অন্তত যাব। আপনাদের যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, বাসনার ইচ্ছা থাকে, 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে কীট পতঙ্গ, পশু পক্ষী, বৃক্ষ লতা, খণ্ড, ডিম, এই সমস্ত হওয়ার পরে যে আমাদের মানব জন্ম হয় না, 84 ক্রোশ বৃন্দাবনটা ভাগবতে বলছেন সৌমনি, যে ত্রৈলোক্য মধ্য পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পরিত্রাপি গোপিকা ধন্য যথা রাধাম। তিলকের মধ্যে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম।